श्रीमती ममता ठाकुर जी प्लीज। স্যার, আমাকে বলতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমার দল তৃণমূল কংগ্রেস, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্ট পুনর্নবীকরণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে আগত কোটি কোটি ছিন্নমূল উদ্বাস্তু বাঙালিরা। ওপার বাংলা থেকে আসা লক্ষ লক্ষ মতুয়া হিন্দুরা আজ ভারতের দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। বিভিন্নভাবে মতুয়াদের ভুল বুঝিয়ে বিপথে পরিচালিত করে চলেছে কেন্দ্রীয় সরকার ও তার প্রতিমন্ত্রী। আজকে মতুয়া সমাজ এর সবচেয়ে বড় ক্ষতি করে অসহায় মতুয়াদের ঘর ছাড়া করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশন যৌথ ষড়যন্ত্রে শামিল। নির্বাচন কমিশন জানাচ্ছে সংবিধানের 326 নম্বর ধারা অনুসারে ভোটার লিস্ট পুনর্নবীকরণ হচ্ছে। তার মানে 1952 সালে দেশের প্রথম ভোটার তালিকা প্রকাশের সময়টাকেই বোঝানো হচ্ছে। আবার নির্বাচন কমিশন জানাচ্ছে সংবিধানের 326 নম্বর ধারা অনুসারে ভোটার লিস্ট পুনর্নবীকরণ হচ্ছে। তার মানে 1952 সালে দেশের প্রথম ভোটার তালিকা প্রকাশের সময়টাকে বোঝানো হচ্ছে। আবার নির্বাচন কমিশন বলছে 2002 সালে যাদের ভোটার তালিকায় নাম আছে তাদের নাম উঠে যাবে ভোটার লিস্ট পুনর্নবীকরণে। মানুষ বিভ্রান্ত, কোনটা ঠিক? স্যার, 2002 সালে 2024 সাল পর্যন্ত যে মতুয়ারা হিন্দুরা ভোট দিয়ে সরকার গঠন করেছিল, আজকে সেই মতুয়াদের ভোট বলছে যে তারা 2000 সালের পরে আর ভোটার লিস্টের নাম থাকবে না। তাহলে এতদিন পরে, তারা এতদিন ধরে আজকে ওপার বাংলা থেকে আসার পরে, বহু কষ্টে তারা আজকে ভোটার লিস্টে নাম উঠিয়েছে। তাহলে কেন 2002 থেকে 2024 পর্যন্ত সরকার গঠন করতে, তাহলে তাদের ভোট যদি বৈধ না হয় তাহলে সরকারও বৈধ নয়। আমরা বলবো যে প্রধানমন্ত্রী তাদের ছুরি মারছে সেই মতদের এবং তার পদত্যাগ করা উচিত প্রধানমন্ত্রীর। 2052 সালে বৈদেশিক আইন লাগু হয় ভারতে, একথা ঠিকভাবে প্রচার করেনি দেশের কোন সরকারি। ফলত গত 70-75 বছর অসংখ্য ওপার বাংলার মানুষ ভারতে ঢুকেছে। তাহলে এই পরিস্থিতির জন্য অখণ্ড ভারতের ভূমি সন্তান বাঙালিরা কি কেবল বলি কেন হবে? গত 70 বছর ধরে সরকারের কোনো একই মানুষগুলোকে নাগরিক অধিকারের সমস্ত সুযোগ দিল। আইন যাই হোক, মানবিক কারণে কি এমন ভয়ঙ্কর ঘটানো যায়? বিশেষত রাতারাতি বাংলা ভাগের জন্য এই বিপদগ্রস্ত মানুষগুলোর কোনো দোষ ছিল না। ভারত সরকার এই অসহায় বাঙালির হিন্দুদের রক্ষা করার বদলে ক্রমাগত আরো বিপদে ফেলেছে। ভারত সরকারের প্রতিমন্ত্রী টাকার বিনিময়ে জাল বাংলাদেশি সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে। মানুষের বিপদকে পুঁজি বানিয়ে আরো মানুষকে আরো ভয়ঙ্কর অন্ধকারে ঠেলে দিচ্ছে। এর জবাব 12 কোটি মানুষ বাঙালি আগামী দিবে ভোটের বাক্সে দেবে। স্যার, আপনাকে বলতে চাই যে 11টা ডকুমেন্ট যে চাইছে, সেই 11টা ডকুমেন্টস মতুয়াদের কাছে নেই, কোনো হিন্দুর কাছে নেই। স্যার, আপনার অনুরোধে বলবো যে তাদের এবং এইভাবে মতুয়াদের ভোট নিয়ে মতুয়াদের ছুরি মারছে এবং আমি বলবো যে স্যার আধার কার্ডটার জন্য 11টা ডকুমেন্টসের ভিতরে জয়েন করায়। ধন্যবাদ স্যার।